হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল মানে স্নান টান সারা হয়ে গেছে, বাড়ির সব কাজটা সারা হয়ে গেছে। তো আর এদিকে যেই রান্না বসাতে যাবো অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি নামিয়েছে। তো আমাদের জানলা দিক থেকে দেখা যাচ্ছে, দেখো দুটো কুকুর রয়েছে পাশাপাশি। তো যাই হোক, অনেক দিন থেকে মানে প্রচণ্ড গরম পড়েছিল। তো এই বৈশাখ মাসে একটু কোনো ঝড় হয়নি, একটুও বৃষ্টি হয়নি। তো এখন ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখন 3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, হয় মানে একটানা বলতে সকাল থেকে রাত পর্যন্ত একটানা নয়, কখনো সকাল দিকে হচ্ছে, কখনো দুপুর দিকে হচ্ছে, কখনো বিকাল দিকে হচ্ছে। তো আজকে তো সকাল থেকে বৃষ্টি নামিয়ে দিয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আমার বৃষ্টি হলে প্রচণ্ড ভালো লাগে। তো কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে। তো তাই বলে কি বৃষ্টি হলে ঘরের মধ্যে চুপ করে বসে থাকতে হয় তা না, বাড়ির কাজও করতে হয়, খাওয়া দাওয়া তো আছেই, ছেলে বাগানো তো আছেই। তার মিশলে বৃষ্টিটাকেও একটু উপভোগ করি নিজের মতো করে। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে কি কি করছি সবকিছু তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো ওইদিকে কাঠের উনুনে ভাত বসিয়েছি, আর গ্যাসে বসিয়েছি কুমড়ো পুঁই আলু দিয়ে তরকারি, সাথে একটু বড়িয়ে দেবো। আর এদিকে দেখো আমি পটল বানাচ্ছিলাম, বেগুন বানানো হয়ে গেছে, আর শাক বানাবো। তো 2 আটি কলমি শাক এনেছিল, তো এই শাকগুলো আমি সব ভাজবো। আর এদিকে বড়িগুলো আনার পর একটু রোদে দিলাম, তো রোদে দিলে একটু বেশ ভালো আরও মুচমুচে হয়ে যায়। তো আর এদিকে দেখো মুগ মুসুরি দুটো মানে ডাল একসাথে মিশেল করা আছে, এটা আমি এরপরে গ্যাসে বসাবো। তো এটা সেদ্ধ হলে নামিয়ে নেবো, একটা সিটি দেবো খুব জোর। তো মাংস রান্না করব, তার জন্য মানে মশলা বাটতে হবে। তো জিরে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে নিয়ে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে। তো আজকে এত কিছু রান্না হচ্ছে কেন বলো তো? তো কী কী রান্না হচ্ছে? তো আজকে রান্না হচ্ছে পুঁই শাকে কুমড়োতে আলু দিয়ে তরকারি, মুসুরির ডাল, তারপর পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, আর সাথে চাটনি হবে, আর মাংস, কষা মাংস হবে। তো আজকে এত কিছু রান্না কেন হচ্ছে বলো তো? আজকে পাটনা থেকে আমার ননদ আসছে, মানে পিসি শাশুড়ির মেয়ে। তো সেই দিদি আসছে আজকে পাটনা থেকে। তো দুপুরে লাঞ্চ এখানেই করবে দিদি, তার জন্য এত কিছু রান্না করা হচ্ছে। তো ওরা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু কখন আসবে এখন জানি না। তো তার মধ্যেই আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দিই। আর বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টিটা থেমে গেছে, রোদ উঠে গেছে, দেখো রোদ উঠে গেছে। তো দিদিরা আসুক, আসলে আবার দেখা হবে। তার মধ্যে আমি রান্নাগুলো সেরে নিই। তো এইদিকে দেখো এখন 11:15 বাজছে। তো আমি চাইছি যে দিদিরা আসার আগে আমি সব কিছু কাজ কমপ্লিট করে রাখি। তো এর মধ্যে অর্ধেক রান্নাও আমার মানে এগিয়ে আছে, কিছুটা বাকি আছে। তো দিদিরা আসার আগে সেটা আমি কমপ্লিট করে নেব, কারণ দিদিরা আসার সময় যদি আমার রান্না কমপ্লিট নাও হয়, তাহলে ওদের সাথে কথা বলতে পারবো না, ওদের সাথে বসে একটু টাইম বের করতে পারবো না। তো সেটা কি ভালো দেখাবে বলো? তো সেটা ভালো দেখায় না। তো সেই কারণে আমি চাইছি যে দিদিরা আসার আগে আমি সব কিছু কমপ্লিট। তো এদিকে এখন বেগুন ভাজছি, আর তারপর পটল ভাজবো, শাক ভাজবো, ঠিক আছে? তো সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকবে। আর আমি চাইছি যে ওরা আসার আগে সব কিছু কমপ্লিট হয়ে গেলে ভালো, কিন্তু দেখছি কতদূর কি এগায়।
তো এদিকে শাশুড়ি মাকে আমি টিফিন করতে বললাম, আর আমাকেও বললো যে তুই টিফিনটা করে নে। তো আমি বললাম যে তুমি আগে করো, তারপর আমি করব। তো আমি পরে করবো বললাম বলে তো শাশুড়ি মা আমাকে বকাবকি করছিল যে আগে টিফিন করে তারপর সব কিছু করতে পারিস না। তো আমার পছন্দ হয় না, আমার মনে হয় যেন যে সব কিছু পড়ে আছে এখন টিফিন করব, তো আমি সবটা বাগিয়ে তারপরে টিফিন করব। তো সব বাগাতে আমার খুব একটা লেট হয় না, প্রায় 11:30-12টার মধ্যে হয়ে যায়, তারপরে আমি টিফিন করি। তো এই শুনে আমাকে অনেক বকা দেয়। তো যাই হোক, আমার কাজ কমপ্লিট হয়ে এসছে, তো রান্না কিছুটা বাকি আছে। তো রান্না হয়ে গেলে তারপর আমি টিফিন করতে যাব। বারোটার মধ্যে সব রান্না কমপ্লিট হয়ে গেল। এরপর টিফিন করব, বাসন টাসন ধোবো, তারপরে ফাঁকা হবো। আর এদিকে দেখো বড়িগুলো যে রোদে দেওয়া ছিল সেগুলো আমি তুলে নিয়ে আসলাম এবং কোটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে গ্লুকন্ডির কোটো। তো গ্লুকন্ডির কোটোর ভেতরে আমি বড়িগুলো রাখলাম। আর দোকান থেকে বড়ি কিনে আনার পরে যদি রোদে একটু দেওয়া হয় তো সেই বড়িটা অনেক দিন ভালো থাকে এবং মুচমুচে হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো বড়িটা আমার কোটোর মধ্যে ভরা হয়ে গেল। এরপর আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। তো বিছানাটাও একটু বাগিয়ে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই কাজে হেল্প করে। তো সকাল দিকে আমি ঘুম থেকে ওঠার আগে অনেকটাই কাজ বাগিয়ে দেয়। তো উঠে পরে যেটুকু পড়ে থাকে সেটা আমি করে নিই। তো সংসারে অনেক কাজ থাকে। তো যারা সংসারী মানুষ আমাদের মতো বউরা, তো ভালোই জানো যে সংসারে কতটা কাজ থাকে। তো সেটা সব যদি সবাই মিলে করে নেওয়া হয় তো অতটা সময় লাগে না। তো আমাদের হাতে পাতে করে নিই বলে আমাদের অতটা সময় লাগে না। তো মা অনেকটা কাজ এগিয়ে রাখে, আমিও করে নিই। তো যাই হোক, তো কাজ বাগালে কী হবে, তো আমার আরও একজন আছে কাজ বাড়ানোর লোক। তো এতটাই কাজ বাড়ায় যে আমার পুরো মাথা গরম হয়ে যায়। কি বলবো, এই যে এখন ঝাড়ু দিচ্ছি দেখছো, এবার ঝাড়ু দেওয়ার পরে যদি আবার এই যে বাসন ধুতে যাব, এবার এসে যদি দেখি যে ঘরের মধ্যে কোনোখানে মানে ইটকুচি বা বালি পড়ে আছে, কতটা মাথা গরম লাগে বলো তো। তো আমার বেটু তাই করে, ছোটো বেটু, এই ঝাঁট দেওয়ার এসব হয়ে যাবে, আমি কমপ্লিট করে একটু রেস্ট নেবো ভাববো, তখন সেই সময় দেখবো যে আবার হয়তো কোনো ছোটো ছোটো ট্রাকে করে বালি এনেছে, সেই বালি বাড়ির মধ্যে ঢেলে দিয়েছে, মানে অনেক রকম করে ঘর নোংরা করেও। তো ওর পেছনে সারাদিন আমার সময় চলে যায়। তো যাই হোক, ঝাঁটটাট দেওয়া হয়ে গেলো। এরপর আমি বাসনগুলো এদিকে ধোবো। তো এইখানে আমি বাসন ধুই। তো আমার এখানে কলের এখনও পাইপ লাইন হয়নি, তাই আমাকে বালতি করে জল ভরে এখানে আনতে হয়, আর আমি এখানে বাসন ধুই। তো এই জায়গাটা তোমাদেরকে প্রথম দেখালাম, তো এর আগে আমি কখনো দেখাইনি ব্লগে। তো যাই হোক, এখন আমি বাসনগুলো মেজে ফেলবো, যা যা বাসন আছে, তারপরে আমি ছোটো বেটুকে স্নান করাবো। আর বড়ো বেটুকে স্নান করাতে হয় না, আর ওর জল টল রেডি করে দিতে হয়, ও নিজেই সব কিছু করে নেয়। আর এই তো একটু ছোটো, তো একে করে দিতে হয়। আর এদিকে এই পুচকিটা দেখো, ও দূর থেকে আমাকে দেখতে পেলো যে আমার ক্যামেরা অন আছে, তাই ক্যামেরাটার সামনে এসে বড়ো মা কী করছো, বড়ো মা কী করছো করছে। তো এটা হচ্ছে আমার একটা দেওরের মেয়ে। তো ও আমাকে দেখতে আসছে যে আমি কী করছি, আমার ক্যামেরাটা কেন অন আছে। তোর কথা শুনে আমি হাসছি যে আমি কিছু করিনি বাবা। তো এই দেখতে পাচ্ছ আমার বেটুকে, ছোটো বেটুকে, ওই দেখো যে ওই ট্রাকটা দেখতে পাচ্ছ, ছোটো একটা গাড়ি, তো ওই গাড়িটার মধ্যে ও এক গাড়ি বালি রেখেছে। তো সেই বালিটা নিয়ে বাড়ির মধ্যে যাবে, আবার বাড়িতে বালি পড়বে, তাহলে কতটা বিরক্তিকর লাগে বলো তো। তো ও এখন খেলছে দেখো, বালিটা নিয়ে ওই গাড়িটা নিয়ে খেলছে, বালি হয়েছে গাড়ির মধ্যে দিয়ে খেলছে দেখো। তো ওকে এরপর আমি স্নান করাবো। ও তো বলছে মা স্নান করবো না। তো এখন আমার বাসন ধোয়া মানে হয়েই এসছে প্রায়। তো ছোটো বেটুকে আমি বলছি প্রথম থেকে স্নান করাবো, কিন্তু আমার মনে ছিল না যে ওর মাথায় অনেকগুলো ফোড়া হয়েছে ছোটো ছোটো। তো সকাল থেকেও তো মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক, এখন ওকে স্নান করাবো না, একটু হাত পায়ে ধুয়ে দেবো। তো বাসনগুলো আমি ঠিক মতো জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো তারপর একটু বসবো, বসে রেস্ট নেবো। এখনও দিদিরা আসেনি, এখন প্রায় 12:30 মতো বাজছে। মন্টু, দেখি এদিকে এসো তো। আজকে তোমাকে স্নান করাবো না, এসো তোমার হাত পাগুলো ধুয়ে দেবো, জামা প্যান্টগুলো সারিয়ে দেবো। আর তোমার মাথাতে অনেকগুলো ছোটো ছোটো ফোঁড়া হয়েছে সোনা, দেখো দেখো তো মাথাটা দেখাও তো, এদিকে ঘোরাও।
এদিকে ঘোরা, এদিকে এসো, এদিকে এসো। না মাথাটা একবার দেখাতে শোনা, এইদিকে ঘুরো। বলি বাবা রে, শোনা রে, কষ্ট হচ্ছে শোনা। ঠিক করে মাথাটা রাখো এবার। আজকে কিন্তু স্নান করাবো না, ঠিক আছে? আর আজকে আমাদের কি হবে বলো তো? না, তো আজকে আমাদের কি হবে বলো তো? আমাদের বড় কালীর তলায়, তাকাও এদিকে তাকাও, বড় মায়ের ঠান্ডা প্রসাদ হবে। যাবে তো খেতে সন্ধ্যাবেলায়? যাবে না কেন? ভাত তো দুপুরবেলায় খাবো, দুপুরবেলায় খাবো, খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দেবো, তারপরে বিকালে উঠে, হ্যাঁ আমি তো টিউশন পড়াবো সবাইকে, তুমি একটু ঘুমাবে তখন, তারপর তুমি যখন উঠবে, উঠিয়ে পরে তোমাকে খাওয়াবো। ম্যাগি খাবে তো বিকালে? আচ্ছা ঠিক আছে, ম্যাগি খাবে, তারপরে আমরা বড় মায়ের মন্দিরে যাব, ঠিক আছে? আর এখন এই কাজটা সব বাগানো হয়ে গেল, এরপর একটু বসলাম। মনু, মনু কি কি রান্না হয়েছে দেখো, ভাত, মুগ মুসুরির ডাল, আর বড়ি দিয়ে শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর করেছি বড়ি দিয়ে, পুঁই দিয়ে, কুমড়ো দিয়ে একটু তরকারি, আর মাংস কষা। এটা কষা নয়, একটু ঝোল ঝোল আছে, খুব কষা করিনি। তো ছোটো বেটুকে আমি ভাত খাইয়ে দেবো এখন। দেখো বলছিলাম না যে ননদ আসবে, এই আসলো, তাই 2টো বাজে, এখন আসলো, জল টল দিলাম, এরপর ভাত খাবে। কেমন আছো বলো, বলো কেমন আছো? আর বড়দি এসছে, বড়দি একটু বাইরের দিকে গেল, এটা সত্যি। এই দিদির বাড়ি কিন্তু মালিয়ারা, এই দিদি কিন্তু পাটনা থেকে আসেনি, আর একটা দিদি এসছে, ওর বাড়ি হচ্ছে পাটনা। তো আসলে দিদি দেখাচ্ছি তোমাদেরকে। তো এদিকে তোমাদেরকে তো দেখালাম যে দিদিরা চলে এসেছে, তো এখন প্রায় 2টো বাজছে। তো এসে একটা কাণ্ড ঘটে গেছে। তো দিদির পার্সটা যে দিদি কোথায় ফেলেছে দিদির আর মনে নেই। তো একটা মানে খারাপ খবর, তো পার্স হারিয়ে যাওয়া মানে একটা প্রচণ্ড খারাপ ব্যাপার। তো সেই পার্সটা আনার জন্য দিদি একটু সামনের দিকে এগিয়ে গেছে, যে যদি দেখি কোনো রাস্তায় আর পড়ে আছে, তাই সম্ভব বলো রাস্তায় পার্স বা ফোন যদি পড়ে থাকে, সেটা অনেকক্ষণ পর্যন্ত পড়ে থাকে, কি থাকে না, কেউ কুড়িয়ে নেয়।
তো যাই হোক আমার মানে আমি বাড়িতে ভাত বেড়ে রেখে এসেছি, সেগুলো তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারলাম না মনটা খারাপ বলে। তো যাই হোক, এই যে আমাদের বর্দি পাটনা থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে। দিদি কেমন আছো বলো, বলো দিদি কেমন আছো? ভালো আছি, হিন্দিতে বলে দাও। দিদিদের ওইদিকে সব হিন্দি ভাষা, দিদি এখানে এসে মানে বাঙালি ভাষাও জানে, বলছে। এরা সবাই বাড়ি চলে যাচ্ছে। যখন জামাইকে নিয়ে আসবো তো এইদিকে দেখো দিদিরা বাড়ি বেরিয়ে পড়েছে। তো ওদেরকে থাকতে বললাম, তো ওরা কোনো মতেই থাকলো না, অনেক আটকাটকি করলাম। তো অনেক আটকাটকি করার পর যখন থাকলো না, ওদেরকে বাড়ি মানে দিতে যাওয়ার পথে আমরা বড়াকলতলায় এসেছি। তো এখানে এসে দেখি ঠান্ডা ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি একটু ঠান্ডা ভোগ খেয়ে নেবো। তো আজকে এখানেই ব্লগটি আমি শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো টাটা।